বলছে যৌগিক প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের নারী নক্ষত্র জানছিলাম বাবা। প্রিপোজিশন তো সমস্ত পৃথিবীব্যাপী যে প্রিপোজিশনটা দরকার, ইংরেজিতে ছোট বাচ্চা, শিশু এবং মহাজ্ঞানী হোক, ইংরেজি ভাষায় ডক্টরের হোক, স্বয়ং অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটিও যদি লেখাপড়া করে, ওগুলো তো প্রতিষ্ঠান, টরন্টো বিশ্ববিদ্যালয়, এগুলো যারা বড় বড় ইংলিশ সাহিত্য, লিটারেচার সহ অন্যান্য বিষয়ে অবদান রেখেছেন, তারাও যদি লেখাপড়া করে, মনে করেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতেই ভর্তি হলো, তাহলেও তাকে মুখস্থ করতে হবে এমন কিছু জিনিস যেগুলো শুধু চিন্তা চেতনা দিয়ে ভেবে কুল কিনারা পাওয়া যাবে না। যুগ যুগান্তর ধরে ইংরেজি ভাষী মানুষ, ইংলিশ ভাষী যারা আছে, তারা এভাবেই বলে থাকে। এগুলোকে বলা হয় কমপ্লেক্স প্রিপোজিশন, বা প্রিপোজিশনগুলো বিভিন্নভাবে গঠিত হয়ে একটা বিশেষ অর্থ প্রদান করে। যেমন আছে, এরই দুটো অংশ, একটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমার অভিধানের দ্বিতীয় খণ্ড, যেটা আরবি এবং ইংলিশে সকল বিষয় অবশ্যই যা মুখস্থ করতে হবে, এই রকম বিষয় আরবিতে কি, ইংরেজিতে কি, এখানে কোনো জ্ঞান চলবে না, কোনো চিন্তা শক্তি চলবে না। এত বড় কথা। দেখেন, এই যে বইয়া আমাদের পড়া, আমরা পড়বো ইনশাল্লাহ আগামীকাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু জাদুকরি টিপস, আর সাথে আজকে আমরা এটা পড়ে নেই। দেখেন তো, প্রথমে বলছে অ্যাকর্ডিং টু মানে কি বাবা? অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী। According to the rules of Constitution of বাংলাদেশ, বাংলাদেশের সাংবিধানিক বা কনস্টিটিউশনাল রুলস, সাংবিধানিক রুল অনুযায়ী, তাহলে অ্যাকর্ডিং টু অনুযায়ী, along with বরাবর, বাই মিনস অফ, এই যে তাই এটা খুবই ব্যবহার হয় ভাই, বাই ভার্চু অফ মানে গুণে, কোনো কিছুর গুণে, অ্যাজ আ রেজাল্ট যার ফলে। ঠিক এরকম দেখেন, ওয়াইং টু কারণে, ওয়াইং টু মানে কি? তো বিকজ অফ মানেও কারণে, কিন্তু ওয়াইং টু মানে কি? কারণে। এই কারণে আর অন্যান্য কারণের মধ্যে কি পার্থক্য, আমার বইয়ে আমি প্রত্যেকটা ব্যবহারিক পার্থক্য সহ উঠিয়েছি। আর আমি এগুলো তো আর নিজে বানাইনি, আমি 1941 সালের একটা অক্সফোর্ড ডিকশনারি, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইডিয়মসের উপরে লেখায় সর্বপ্রথম বই, সেটা আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে কোথায় থেকে এসেছে জানি না, তবে কিছু বই পরবর্তীতে টরন্টো থেকে নিয়ে এসেছি এবং অক্সফোর্ড থেকে নিয়ে এসেছি। সেগুলো বই থেকে আমি এগুলো আবার আরবি ইংলিশের সাথে মিলিয়েছি। যাই হোক, যেমন এই যে ইন স্পাইট অফ, তো ফেভার অফ পক্ষে, ফর দ্য স্যাক অফ মানে অন্বেষণে, দ্য ইন সার্চ অফ মানে তালাশ করতে, অন্বেষণে, কালকে আমরা দেখেছি, তাই না বাবা? তাহলে এই যে দেখেন, দ্য ইন দ্য ইভেন্ট অফ পাককালে মানে কি? কিছু পূর্বে। ইন ভিউ অফ, সুবহান আল্লাহ, এগুলো যে কি গুরুত্বপূর্ণ, এগুলো এখানে তো আরো অল্প দিয়েছে, এরকম আরো অসংখ্য আছে, এবং এগুলো সারা জীবন দরকার। এখানে কোনো জ্ঞান চলবে না, মুখস্থ থাকতে হবে। যেমন ইন লাই অফ মানে ইনস্টিড অফ, পরিবর্তে। ইনস্টিড অফ কোথায় গেল? এই যে ইনস্টিড অফ মানেও পরিবর্তে, ইন লাই অফ মানেও পরিবর্তে, ইন লাই অফ মানেও পরিবর্তে। তাহলে এগুলো যদি আমরা মুখস্থ না রাখি, তাহলে আমরা বুঝবো না। তার উৎকৃষ্ট উদাহরণ দেখেন এই বাক্যে, আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। I went to Dhaka, আমি ঢাকায় গেলাম, লাস্ট উইক কি বাবা? গত সপ্তাহে আমি ঢাকায় গিয়েছিলাম। উইথ আ ভিউ টু অ্যাটেন্ডিং,
তাহলে উইথ আ ভিউ টু অ্যাটেন্ডিং আ সেমিনার, তাহলে একটা সেমিনারে, একটা কনফারেন্সে যোগ দিতে বা দেওয়ার, দিতে যদি বলেন তাহলে অর্থটা স্বয়ংসম্পূর্ণ হবে না। আসলে এই যে দেখেন উইথ আ ভিউ টু, এটা গোটাটা মিলে একটা কি কমপ্লেক্স প্রিপজিশনস। কমপ্লেক্স প্রিপজিশন হলে অবশ্যই কি হবে বাবা, এটা গোটাটা মিলে একটা প্রিপজিশন। আর এই যে আমরা জানি ট্যুর আসার পরে বাবা দেখুন তো কলম আছে আপনাদের কাছে, টু আসার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না সাধারণত, কিন্তু প্রিফারেবল টু বা অন্যান্য টুর পরেও আইএনজি যুক্ত হয়। তাহলে এটার অর্থ আমি কি তুললে সঠিকভাবে আমাকে জানতে হবে এটার অর্থটা কি। যুগ যুগান্তর ধরে হাজার হাজার গোটা পৃথিবীর মানুষ এটাকে এই উইথ আ ভিউ টু বলতে কি বুঝিয়েছে এটা আমাদেরকে জানতে হবে, মুখস্থ করতে হবে। আর আপনি যদি এখন বলেন উইথ মানে সাথে, আ ভিউ মানে একটা দৃষ্টি, তো একটা দৃষ্টির সাথে টু তে, একটা দৃষ্টির সাথে হবে 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 মাথার উপর দিয়ে উড়ে যাবে, ভিতরে ঢুকছে তো ঢুকছে না এরকম ভাব, কিন্তু আসলে উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য। তাহলে উইথ আ ভিউ টু মানে কি, এভাবে যেভাবে আমরা অর্থ করতে পারি আর পারি না কেন, কিন্তু এটার অর্থ কি হবে বাবা, উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্য। তাহলে এখন দেখেন আমি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম একটা সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে, শুধু উদ্দেশ্য না, প্রকৃত অর্থ এর মধ্যে মানে এই উদ্দেশ্যে এরকম অর্থ পাওয়া যায়। তাহলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ইনস্টিড অফ মি, ইনস্টিড অফ দ্যাট, ইনস্টিড যে ইনস্টিড অফ মি। তারপরে আমরা কালকে কি দেখব, ইন অ্যাডিশন টু যুক্ত। তারপরে আমরা গতকালকে অন বিহাফ অফ কি দেখেছি বাবা, অন বিহাফ অফ মানে কি পক্ষ হতে, সুবহানাল্লাহ। এইরকম আরবিতেও আছে আলা সাবিলিল মিসাল, আলা তুল মুবাশারাত, আলা সাবিলিল মিসাল মানে কি জানেন, আলা সাবিলিল মিসাল মানে হচ্ছে উদাহরণ। আলা সাবিলিল মিসাল মানে কি বাবা, উদাহরণ। মাসালান, তাহলে এই যে আলা সাবিলিল মিসাল রাস্তার উপরে উদাহরণ হলো, অর্থ করা যাবে না। যুগ যুগান্তর ধরে আরবভাষী লোকেরা আলা সাবিলিল মিসাল বলতে কি বুঝেছে বাবা, যে উদাহরণস্বরূপ। ইংলিশেও আছে সাস মানে কি যেমন, উদাহরণত। তাহলে এরকম আমার দ্বিতীয় ডিকশনারি, সেখানে অনেক এরকম মোটা হয়েছে। তাহলে এইরকম হাজার হাজার শব্দ আরবি ইংলিশে মুখস্থই করতে হবে, যার কোনো নিয়ম নেই। তার মধ্যে একটা আমরা আজকে পড়লাম, এগুলো মুখস্থ করে আসবো, আর আগামীকাল থেকে ইনশাল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন